আলহামদুলিল্লাহ, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমার প্রিয় ভাই ও বোনেরা, সবচেয়ে কঠিন পরীক্ষা বাইরের কোনো ঝড় নয়, বরং সবচেয়ে কঠিন পরীক্ষা হল যখন আপনি ঘুম থেকে ওঠেন এবং অনুভব করেন যে ঝড়টা আপনার বুকের ভেতর বয়ে যাচ্ছে। আপনি চোখ খোলেন এবং দেখেন গতকালের ব্যথা তখনও রয়ে গেছে। একই দুশ্চিন্তা, একই নীরবতা, একই ভার আপনার হৃদয়কে চেপে ধরে আছে। এবং ঠিক সেই মুহূর্তে মনের ভেতর একটি কণ্ঠ ফিসফিস করে বলে ওঠে, সুখ শেষ হয়ে গেছে। কিন্তু আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, একটি নিখুঁত জীবন পাওয়ার নাম কখনো সুখ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই পরীক্ষাবিহীন এক পৃথিবীর প্রতিশ্রুতি আমাদের দেননি। তিনি এর চেয়েও গভীর, চিরস্থায়ী কিছুর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, জেনে রাখো, আল্লাহ স্মরণেই কেবল হৃদয় প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ, আয়াত ২৮। এর মানে হল, আপনার সমস্যাগুলো শেষ হলেই যে শান্তি আসবে তা নয়, বরং সমস্যা থাকা অবস্থাতেও আপনার হৃদয়ে শান্তি বিরাজ করতে পারে। সত্যিকারের সুখ পৃথিবীর সামনে মেকি হাসি নয়, এটি হল চোখে জল নিয়েও আলহামদুলিল্লাহ বলার পথ বেছে নেয়া, কারণ আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা শুনছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। তিনি নিজের সন্তানদের নিজ হাতে কবর দিয়েছেন। তিনি ক্ষুধার সম্মুখীন হয়েছেন। তিনি বিশ্বাসঘাতকতা এবং যুদ্ধ সহ্য করেছেন। তারপরেও তার সাহাবীরা তাকে সবসময় হাস্যোজ্জ্বল এবং আশা ছড়ানো একজন মানুষ হিসেবে বর্ণনা করেছেন। কেন? কারণ তার আনন্দ কখনোই দুনিয়ার সাথে যুক্ত ছিল না। তার হৃদয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাসের নোঙরে শক্ত করে বাঁধা ছিল। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, শান্তি অনুভব করার জন্য কোনো নিখুঁত দিনের অপেক্ষায় থাকবেন না। নিখুঁত বলতে যা বোঝায় তা জান্নাতের জন্য, দুনিয়ার জন্য নয়। এই পৃথিবীতে সবসময়ই ব্যথা, বিলম্ব এবং পরীক্ষা থাকবে, কিন্তু একজন মুকমিনের জন্য সুখ হল একটি মানসিকতা, একটি পছন্দ, হৃদয়ের একটি দিক নির্দেশনা। এটি নিজেকে মনে করিয়ে দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার সাথে থাকেন, তবে আমার যা কিছু প্রয়োজন তার সবই আমার কাছে আছে। আজ দুনিয়ার জন্য বা মানুষের মন রক্ষার জন্য নয়, বরং নিজের আত্মাকে উন্নত করার জন্য আলোর পথ বেছে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হাসুন। নিজের ঘরে একটু আশার আলো ছড়ান এবং মনে রাখবেন, ধৈর্য এবং কৃতজ্ঞতার দিকে আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপ পরম করুণাময় দেখছেন, ভালোবাসছেন এবং এর উত্তম প্রতিদান দেবেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, সুখ এমন কিছু নয় যা হঠাৎ করে আপনার হাতে এসে ধরা দেবে। একজন মুকমিনের জন্য সুখী হওয়াটাও একটি ইবাদত। এর মানে অনন্ত হাসি, নিখুঁত স্বাস্থ্য বা ব্যথামুক্ত কোনো জীবন নয়। সত্যিকারের সুখ তখনই আসে যখন আপনার হৃদয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুক্ত থাকে। অনেকেই সম্পদ, মর্যাদা, লাইক এবং ফলোয়ারের মাঝে আনন্দ খোঁজে, তবুও তারা শূন্যতা অনুভব করে। কেন? কারণ এসব জিনিস বিলীন হয়ে যায়। আপনি যত এগুলোকে তাড়া করবেন, এগুলো তত বেশি দূরে পালাবে। কিন্তু মুকমিনের আনন্দ ভিন্ন। এটি এমন কিছুর সাথে নোঙর করা যা অটল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা এবং রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্পষ্টভাবে বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। এটাই মহা সাফল্য। সূরা আল বুরুজ, আয়াত ১১। খেয়াল করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আনন্দকে সম্পদের সাথে নয়, বরং ঈমান এবং সৎকর্মের সাথে যুক্ত করেছেন। ঈমানের সাথে সুখী হওয়ার অর্থ হল জীবন শুরু করার জন্য একটি নিখুঁত জীবনের অপেক্ষায় বন্ধ করা। আপনি বুঝতে পারেন যে কষ্টের মাঝেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পথ দেখাচ্ছেন, দেরিতেও তিনি আপনাকে রক্ষা করছেন, নীরবতার মাঝেও তিনি আপনার কথা শুনছেন। এই মানসিকতা হৃদয়কে বদলে দেয়। আমার সাথেই কেন এমন হচ্ছে এ কথা জিজ্ঞাসা করার পরিবর্তে একজন মুকমিন বলে, হে আল্লাহ, আমাকে পথ দেখান, আমাকে শক্তি দিন, আমাকে ক্ষমা করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বাস্তবতা দেখিয়েছেন। তিনি বিলাসবহুল জীবনযাপন করেননি। এমন দিনও গেছে যখন তার ঘরে পানি এবং খেজুর ছাড়া কোনো খাবার ছিল না। তবুও তাকে সবচেয়ে বেশি হাস্যোজ্জ্বল, সবচেয়ে আশাবাদী এবং সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ী হিসেবে বর্ণনা করা হয়েছে। তার রহস্য ছিল সহজ। তার হৃদয় কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুক্ত ছিল, এবং এখান থেকেই প্রকৃত স্বাধীনতার শুরু। যখন আপনার সুখ মানুষের উপর নির্ভর করে, তখন আপনি সবসময় হতাশ হবেন। যখন এটি দুনিয়ার উপর নির্ভর করে, তখন আপনি সবসময় অস্থির থাকবেন। কিন্তু যখন এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করে, তখন কেউই তা আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।
তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, সুখ মানে আপনার কি আছে তা নয়, সুখ মানে আপনার বুকের ভেতর আপনি কি ধারণ করছেন। এমন একটি হৃদয় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, এমন একটি হৃদয় যা তার পরিকল্পনার উপর বিশ্বাস রাখে, এমন একটি হৃদয় যা প্রতিটি পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলে। সেই হৃদয়ই সবসময় শান্তি খুঁজে পাবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ার প্রতিটি আত্মাই কোনো না কোনো বোঝা বহন করে। কারোর জন্য এটি শোক, কারোর জন্য একাকিত্ব, দারিদ্র্য বা অনিশ্চয়তা। এবং যখন এই ভার খুব বেশি হয়ে যায়, তখন আমরা ভাবতে শুরু করি যে আমরা পরিত্যক্ত হয়েছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো শুনুন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ আয়াত ৫-৬। খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে কষ্টের পর স্বস্তি আসে, তিনি বলেছেন কষ্টের সাথে আসে। এর মানে হল আপনার স্বস্তি ঠিক সেই মুহূর্তেই জন্ম নেয় যেই মুহূর্তে আপনি কষ্ট পান। যখন ঝড় আসে, রহমতও তার সাথেই তৈরি হতে থাকে। আপনি হয়তো এখনও তা দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতোমধ্যেই আপনার জন্য পথ খুলে রেখেছেন। আপনার অতীতের কথা ভাবুন, কতবার আপনার মনে হয়েছে যে আপনি আর টিকতে পারবেন না, কিন্তু আজ আপনি এখানে দাঁড়িয়ে আছেন। এটাই তো প্রমাণ যে যখন আপনি ভেবেছিলেন যে আপনি ভেঙে পড়বেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনাকে আগলে রেখেছিলেন। তিনি এখনও আপনাকে আগলে রাখছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাস্তবতার মাঝেই বেঁচেছিলেন। তায়েফে যখন তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল, যখন শত্রুরা তাকে পাথর ছুঁড়ে মেরেছিল এবং তার পা রক্তে রঞ্জিত হয়েছিল, তিনি তাদের অভিশাপ দাননি, বরং তিনি দুহাত তুলে ধৈর্য ও আশার বাণী নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরেছিলেন। তার শরীর যন্ত্রণায় কাতর ছিল, কিন্তু তার হৃদয় ঈমানে জীবন্ত ছিল। এটাই মুমিনের পথ, কষ্টকে শাস্তি হিসেবে নয়, বরং একটি সেতু হিসেবে দেখা। আর আপনার চোখের জলকে দুর্বলতা ভাববেন না। এমনকি নবীও তার ছেলে ইব্রাহিমকে কবর দেওয়ার সময় কেঁদেছিলেন। তিনি বলেছিলেন, চোখ কাঁদছে এবং হৃদয় শোকাহত, কিন্তু আমরা এমন কিছুই বলবো না যা আমাদের প্রভুকে অসন্তুষ্ট করে। এটি আমাদের দেখায় যে দুঃখ এবং সবর একসাথে থাকতে পারে। কান্নার অর্থ এই নয় যে আপনার ঈমানের অভাব রয়েছে, এর অর্থ হলো আপনি একজন মানুষ। ঈমান হলো যখন চোখের জলের মাঝ দিয়েও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখেন। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, যখন ব্যথা অনন্ত বলে মনে হয়, তখন আপনার হৃদয়কে ফিসফিস করে বলুন, এই ঝড় চিরকালের জন্য নয়, কষ্ট আমার পরিচয় নয়, এটি আমার পরীক্ষা, আমাকে পরিশুদ্ধ করার উপায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও কাছে যাওয়ার সুযোগ। এবং যেহেতু তিনি প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যে কষ্টের সাথেই স্বস্তি আছে, তার মানে স্বস্তি ইতোমধ্যেই আপনার দিকে এগিয়ে আসছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, সুখের অন্যতম শক্তিশালী চাবিকাঠি হল কৃতজ্ঞতা বা শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমাদের একটি স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। এটি শুধু আরও সম্পদ বা আরও নেয়ামত বৃদ্ধির কথা নয়, এটি হল শান্তি, দৃষ্টিভঙ্গি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য বৃদ্ধির কথা। কৃতজ্ঞতা মানে এই নয় যে জীবন নিখুঁত হওয়ার ভান করা। এটি হল আপনার জীবনে ইতিমধ্যে যা উপস্থিত আছে তা দেখার জন্য হৃদয়কে প্রশিক্ষণ দেওয়া। আপনার নেওয়া প্রতিটি শ্বাস একটি উপহার। সকালে যখন আপনার চোখ খোলে, সেটি একটি নতুন সুযোগ। নামাজ পড়ার সামর্থ্য, একটি দোয়া ফিসফিস করে বলার সামর্থ্য, একটি হাসির উষ্ণতা অনুভব করা, এগুলো এমন আশীর্বাদ যা আমরা প্রায়ই উপেক্ষা করি, কিন্তু এগুলো এক একটি অমূল্য রত্ন। আমরা অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বড় কোনো বিজয়ের অপেক্ষায় থাকি। আমরা ভাবি, যখন আমি সেই চাকরিটা পাব, যখন আমার দোয়া কবুল হবে, যখন আমার কষ্ট শেষ হবে, তখন আমি আলহামদুলিল্লাহ বলবো। কিন্তু মুমিনের রহস্য আলাদা। কৃতজ্ঞতা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখার বিষয় নয়, এটি বর্তমানে চর্চা করার বিষয়, বিশেষ করে যখন জীবনকে ভারী মনে হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মাধ্যমে আমাদের এটি দেখিয়েছেন। এমনকি যখন খাবার অপ্রতুল ছিল, যখন তিনি আপনজনদের হারিয়েছেন, তখনও তিনি রাতে জেগে উঠে বলতেন, হে আল্লাহ, আমি আপনার শুকরিয়া আদায় করছি এবং আপনার প্রশংসা করছি। তার কৃতজ্ঞতা কোনো আরামায়েশের উপর নির্ভরশীল ছিল না, এটি তার স্মৃতির উপর ভিত্তি করেছিল, আর এ কারণেই তার হৃদয় সবসময় শান্তিতে থাকত। কৃতজ্ঞতা হৃদয়কে হিংসা এবং অন্যের সাথে তুলনা করা থেকেও রক্ষা করে। যখন আপনি অন্যদের দিকে তাকাবেন, তখন আপনার মনে হতে পারে যে আপনার অনেক কিছুর অভাব রয়েছে, কিন্তু যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা দিয়েছেন তার দিকে তাকাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এমনভাবে ধনী যা পৃথিবী পরিমাপ করতে পারবে না। এই ছোট্ট অভ্যাসটি চেষ্টা করে দেখুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত ৩টি নেয়ামতের কথা জোরে উচ্চারণ করুন। এগুলো খুব সাধারণ হতে পারে, যেমন আপনার পরিবারের হাসি, নামাজ পড়ার সামর্থ্য বা শ্বাস নেওয়ার সামর্থ্য।
যখন আপনি আলহামদুলিল্লাহ বলে এগুলো পুনরাবৃত্তি করবেন তখন আপনার হৃদয়ে পরিবর্তন আসতে শুরু করবে। সমস্যাগুলো হয়তো থেকেই যাবে, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। কৃতজ্ঞতা ব্যথা মুছে ফেলে না, এটি ব্যথাকে হালকা করে দেয়। আর মনে রাখবেন আমার প্রিয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ বলতে পারার সামর্থ্যও বড় নেয়ামত। কৃতজ্ঞতা রহমতের দরজা খুলে দেয়, আপনার জীবনে বরকত বাড়ায় এবং আপনার হৃদয়ে শান্তি আমন্ত্রণ জানায়। তাই সবকিছু নিখুঁত হওয়ার জন্য অপেক্ষা করবেন না, এখনই শুরু করুন। হাসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ দিন এবং দেখুন কিভাবে আপনার হৃদয় নরম হয়ে যায়। আমার প্রিয় ভাই ও বোনেরা, একজন মুমিনের জন্য সুখের অন্যতম বড় উৎস হল দোয়া এবং জিক্রের শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা আমাকে স্মরণ করবে, আমিও তোমাদের স্মরণ করব। সূরা আল বাকারা আয়াত ১৫২। একবার কেবল কল্পনা করুন তো, আসমান ও জমিনের রব আপনাকে স্মরণ করেন যখন আপনি ফিসফিস করে তার নাম নেন। জিকির শুধু কিছু শব্দ নয়, এটি হৃদয়ের ঔষধ। যখন আপনি সুবহান আল্লাহ বলেন তখন আপনি আপনার হৃদয়কে অহংকার থেকে মুক্ত করছেন। যখন আপনি আলহামদুলিল্লাহ বলেন তখন আপনি আপনার হৃদয়কে নেয়ামত দেখতে প্রশিক্ষণ দিচ্ছেন। যখন আপনি আল্লাহু আকবার বলেন তখন আপনি নিজেকে মনে করিয়ে দিচ্ছেন যে আপনার সমস্যাগুলো কখনোই আপনার প্রভুর চেয়ে বড় নয়। আর যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তখন আপনি আপনার আত্মাকে এই সত্যের সাথে নোঙর করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বেশি আপনার ভয়ের, আপনার ভালোবাসার বা আপনার আশার দাবিদার আর কেউই নেই। এরপর আসে দোয়া। মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। যতবার আপনি আপনার হাত তোলেন ততবার আপনি আপনার প্রয়োজনীয়তা স্বীকার করেন এবং আপনি এমন একজনের ওপর আপনার আস্থা স্থাপন করেন যিনি কখনোই আপনাকে ফিরিয়ে দেন না। এমনকি আন্তরিকতার সাথে ফিসফিস করে বলা সবচেয়ে ছোট দোয়াটিও অনেক ভারী। ইয়া আল্লাহ, আমার জন্য সহজ করে দিন। ইয়া আল্লাহ, আমার হৃদয়কে পথ দেখান। ইয়া আল্লাহ, আমাকে রক্ষা করুন। এই সহজ শব্দগুলো আপনার দিনের গতিপথ এবং কখনো কখনো আপনার জীবনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। এমনটা ভাববেন না যে দোয়া কেবল তখনই কাজ করে যখন তা দীর্ঘ বা গুছিয়ে বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাক্যের দৈর্ঘ্য নয়, বরং আপনার হৃদয়ের দিকে তাকান। কখনো কখনো দোয়ায় পড়া এক ফোঁটা চোখের জল ঘণ্টার পর ঘণ্টা বলা ফাঁকা শব্দের চেয়ে তার কাছে বেশি প্রিয়। কখনো কখনো ভাঙা হৃদয়ে ফিসফিস করে বলা একটি ইয়া আল্লাহ শব্দ হাজারটি বক্তৃতার চেয়েও ভারী। আর যদি আপনার দোয়া কবুল হতে দেরিও হয়, তবুও আশা হারাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম উপায়ে সাড়া দেন। কখনো কখনো তিনি ঠিক সেটাই দেন যা আপনি চেয়েছেন, কখনো কখনো তিনি তার চেয়েও ভালো কিছু দেন এবং কখনো কখনো তিনি আপনাকে এমন কোনো ক্ষতি থেকে রক্ষা করেন যা আপনি দেখতেও পাননি। প্রতিটি দোয়া শোনা হয়, প্রতিটি ফিসফিসানি রেকর্ড করা হয়, একটিও এড়িয়ে যাওয়া হয় না। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনার জিহ্বাকে জিকিরের মাধ্যমে সজীব রাখুন এবং আপনার হাত দোয়ায় তুলে রাখুন। এগুলো হলো লাইফলাইন যা আপনার হৃদয়কে সেই সত্তার সাথে সংযুক্ত করে যিনি নিরাময় করতে পারেন, রিজিক দিতে পারেন এবং রক্ষা করতে পারেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনার মনের অবস্থা আপনার হৃদয়ের অবস্থাকে রূপ দেয়। আপনার চিন্তাভাবনা যদি ভয়, ঈর্ষা বা নেতিবাচকতায় পূর্ণ থাকে, তবে আপনার হৃদয় ভারী, অস্থির এবং আশাহীন হতে শুরু করবে। এই কারণেই ইসলাম আমাদের কেবল আমাদের কাজই নয়, বরং আমাদের ভেতরের জগৎকেও রক্ষা করতে শেখায়। শয়তান প্রায়ই একটিমাত্র চিন্তা দিয়ে তার আক্রমণ শুরু করে, তুমি যোগ্য নও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবেন না, তোমার ব্যথা কখনোই শেষ হবে না। কিন্তু এই ফিসফিসানিগুলো মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদের মনে করিয়ে দেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সূরা আজ-জুমার আয়াত ৫৩। নিজের মনকে পাহারা দেওয়ার অর্থ হল আপনি আপনার চিন্তায় কি খাবার দিচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকা। আপনি যদি সারাক্ষণ নেতিবাচক বিষয়গুলো স্ক্রোল করেন, অন্যদের সাথে নিজের তুলনা করেন বা এমন লোকদের দ্বারা পরিবেষ্টিত থাকেন যারা শুধু গীবত আর অভিযোগ করে, তবে আপনার আত্মা সেই অন্ধকার শুষে নেবে। কিন্তু আপনি যদি আপনার সময় কুরআন, জিকির, আশাবাদী সঙ্গী এবং উৎসাহমূলক কথায় পূর্ণ করেন, তবে আপনার আত্মা আলোকে আলোকিত হতে শুরু করবে। এমনকি আপনি নিজের সাথে কিভাবে কথা বলেন সেটাও অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই নিজের সবচেয়ে বড় সমালোচক। তারা নিজেদের বলে, আমি ব্যর্থ হচ্ছি, কিছুই কাজ করছে না, আমি কখনোই সুখী হতে পারবো না। কিন্তু একজন মুমিন এগুলোকে ভিন্নভাবে দেখতে শেখে। আমি ব্যর্থ হচ্ছি বলার পরিবর্তে বলুন, আমি শিখছি,
কিছুই কাজ করছে না বলার পরিবর্তে বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। আমার সাথেই কেন এমন হলো বলার পরিবর্তে বলুন, ইয়া আল্লাহ, আমাকে পথ দেখান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আবেগ নিয়ন্ত্রণ করা শিখিয়েছেন। এমনকি শোকের দিনগুলোতেও তিনি দুঃখকে তার হৃদয় নিয়ন্ত্রণ করতে দেননি। তিনি কেঁদেছেন, কিন্তু তিনি সালাতও আদায় করেছেন। তিনি শোক করেছেন, কিন্তু তিনি হেসেছেনও। এই ভারসাম্যই একজন মুমিনের শক্তি। আপনার মনকে সুরক্ষিত রাখার একটি উপায় হল স্মরণ, জিকিরের মাধ্যমে আপনার দিন শুরু করা এবং শেষ করা। সকালে বলুন, ইয়া আল্লাহ, আমাকে বিষণ্ণতা, অলসতা এবং দুশ্চিন্তা থেকে রক্ষা করুন। রাতে সারাদিনে পাওয়া ৩টি নেয়ামতের কথা স্মরণ করুন। এই সহজ অভ্যাসটি আপনার চিন্তাভাবনাগুলোকে কেবল ব্যথার পরিবর্তে রহমত লক্ষ্য করার জন্য প্রশিক্ষণ দেয়। মনে রাখবেন, আপনার চিন্তাভাবনাগুলো বীজের মতো। আপনি যদি নেতিবাচকতায় পানি দেন, তবে তা বেড়ে উঠবে এবং আপনার শান্তি কেড়ে নেবে। কিন্তু আপনি যদি কৃতজ্ঞতা, বিশ্বাস এবং আশায় পানি দেন, তবে আপনার হৃদয় প্রশান্তিতে প্রস্ফুটিত হবে। আপনার সবচেয়ে মূল্যবান সম্পদের মতো আপনার মনকে পাহারা দিন, কারণ হৃদয় মনকে অনুসরণ করে এবং উভয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীন। আমার প্রিয় ভাই ও বোনেরা, কষ্টের সময় সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠা সুন্দর সুন্নাহগুলোর মধ্যে একটি হল হাসির সুন্নাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সব পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন যা আমরা বেশিরভাগ মানুষ কল্পনাও করতে পারি না। প্রিয়জনদের হারানো, প্রত্যাখ্যান, ক্ষুধা, যুদ্ধ এবং বিশ্বাসঘাতকতা। তবুও তার সাহাবীরা তাকে এমন একজন মানুষ হিসেবে স্মরণ করতেন যিনি সব সময় হাসতেন। জীবন সহজ ছিল বলে তিনি হাসতেন না। তিনি হাসতেন কারণ তার হৃদয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত ছিল। তার সেই হাসি আশা বহন করত। এটি তার আশেপাশের মানুষকে উজ্জীবিত করত, এমনকি যখন তার নিজের বুক বেদনায় ভারী থাকত। এটি হল শক্তির সুন্নাহ। ব্যথামুক্ত হওয়ার ভান করা নয়, বরং ঈমানের ওপর প্রথিত স্থিতিস্থাপকতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, তোমার ভাইয়ের প্রতি তোমার মুচকি হাসিও একটি সাদাকা, দান। ভাবুন তো, এত ছোট, এত অনায়াস একটি কাজ আপনার সৎকর্মের আমলনামায় লেখা হচ্ছে। এবং যখন আপনি কষ্টের মাঝে হাসেন, তখন প্রতিদান আরও বড় হয়, কারণ এটি ধৈর্য থেকে আসে। হাসার অর্থ এই নয় যে আপনি আপনার শোককে উপেক্ষা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কেঁদেছিলেন যখন তার ছেলে ইব্রাহিম মারা যান। তার আখ থেকে অশ্রু ঝরেছিল, তার হৃদয় শোকাহত হয়েছিল, কিন্তু তবুও তিনি এমন কথা বলেছিলেন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করেছিল। এটি আমাদের দেখায় যে শোক এবং সবর একসাথে থাকতে পারে। একজন মুমিনের শক্তি তার আবেগকে লুকিয়ে রাখার মধ্যে নিহিত নয়, বরং ঈমানকে সেই আবেগের পথপ্রদর্শক হিসেবে দেওয়ার মধ্যে নিহিত। কখনো কখনো আপনার হাসি শুধু আপনার জন্য নয়, এটি অন্য কারো জন্য। এমন একটি বিশ্বে যেখানে এত মানুষ নীরব কষ্ট বহন করছে, আপনার নম্র প্রস্তুতি, আপনার আশাবাদী কথা বা আপনার একটি সাধারণ হাসিই হয়তো সেই দিনে তাদের দেখা একমাত্র আলো হতে পারে। এই উপহারটিকে ছোট করে দেখবেন না। আপনার কাছে যা ছোট মনে হয় তা অন্যের কাছে অনেক বড় হতে পারে। এবং মনে রাখবেন, আমার প্রিয় ভাই ও বোনেরা, সংগ্রামের সময়ে হাসা ঈমানের একটি ঘোষণা। এটি বিশ্বকে বলে, হ্যাঁ, আমি ব্যথায় আছি, কিন্তু আমি আমার প্রভুকে বিশ্বাস করি। আমি এই ঝড়কে আমার আশা চুরি করতে দেব না। এটি হলো আবেগের শক্তি, এটিই হলো তাওয়াক্কুল, এবং এটিই সুন্নাহ। তাই যখন আপনার হৃদয় ভারী থাকে এবং আপনার চোখ ক্লান্ত থাকে, তখন আপনার কষ্টকে মর্যাদার সাথে বহন করার চেষ্টা করুন। সেজদায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদুন, কিন্তু যখন আপনি উঠবেন, তখন দয়ার সাথে আপনার পরিবারকে অভ্যর্থনা জানান। কোমলতার সাথে কথা বলুন। অন্ধকারের মধ্য দিয়ে হাঁটার সময়ও আলো ছড়িয়ে দিন। এটিই হল নবীর শেখানো পথ। আমার প্রিয় ভাই ও বোনেরা, কখনো কখনো আমরা ভাবি যে সুখ এবং শান্তি কেবল বড় পরিবর্তনের মাধ্যমেই আসবে। একটি নতুন চাকরি, একটি নতুন বাড়ি, জীবনের একটি বড় ঘটনা। কিন্তু ইসলামে সবচেয়ে বড় সম্পদগুলো ছোট ছোট কাজের মধ্যে লুকিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সে তা দেখতে পাবে। সূরা জিলজাল, আয়াত ৭। এর মানে হল, এমনকি সবচেয়ে ছোট প্রচেষ্টাও যদি আন্তরিকতার সাথে করা হয়, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার ওজন অনেক। পরিবারকে দেওয়া একটি হাসি, যখন আপনি কঠোর হতে যান তখন বলা একটি নম্র কথা, আঘাত পাওয়ার পরও কাউকে ক্ষমা করে দেওয়া, গোপনে দেওয়া ছোট্ট একটি মুদ্রা যা অন্য কেউ দেখে না,
এই সাধারণ মুহূর্তগুলো হল আলোর বিন্দু যা একটি উজ্জ্বল হৃদয় তৈরি করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে পরিমাণের চেয়ে ধারাবাহিকতা বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল সেগুলো যা নিয়মিত করা হয়, তা যতই ছোট হোক না কেন। কেন? কারণ ছোট ছোট কাজগুলো আন্তরিকতার সাথে করা হলে তা প্রতিদিন আত্মাকে গড়ে তোলে। সেগুলো নীরবে আপনার চরিত্রকে বদলে দেয়, যতক্ষণ না একদিন আপনি পেছনে ফিরে তাকান এবং উপলব্ধি করেন যে আপনার হৃদয় নরম হয়ে গেছে, আপনার ঈমান গভীর হয়েছে এবং আপনার জীবন অনেক হালকা অনুভব হচ্ছে। জিকিরের কথা ভাবুন। ঘুমানোর আগে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার বলতে হয়তো মাত্র কয়েক মিনিট সময় লাগে। তবুও সেই কয়েক মিনিট আপনার হৃদয়কে শান্তিতে এবং আপনার আমলনামাকে পাহাড় পরিমাণ সওয়াবে ভরিয়ে দেয়। দোয়ার কথা ভাবুন। আপনার দিনের মাঝখানে ফিসফিস করে বলা একটি ইয়া আল্লাহ, আমাকে পথ দেখান, হয়তো সেই কারণ হতে পারে যার জন্য আপনার হৃদয় অদেখা কোনো বিপদ থেকে রক্ষা পাবে। দয়ার কথা ভাবুন। একটি উৎসাহমূলক মেসেজ, একজন বন্ধুর খোঁজ নেওয়া বা একজন প্রতিবেশীকে সাহায্য করা। এই কাজগুলো আপনার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে এগুলো অনেক বড়। আমার প্রিয় ভাই ও বোনেরা, যা দেখতে ছোট মনে হয় তাকে কখনোই অবমূল্যায়ন করবেন না। দুনিয়ার চোখে এটি হয়তো ভুলে যাওয়ার মতো হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছুই ভোলা হয় না। তিনি আন্তরিকতার সাথে নেওয়া প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, প্রতিটি কাজ রেকর্ড করেন। তাই আজই একটি ছোট কাজ দিয়ে শুরু করুন। আলোর একটি বীজ রোপণ করুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় একটি মাত্র বীজও রহমতের এমন এক বিশাল গাছে পরিণত হতে পারে যা আপনাকে শেষ বিচারের দিনে ছায়া দেবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই আমাদের সুখকে পিছিয়ে দিই। আমরা নিজেদের বলি, আমি বিয়ে করলে খুশি হব, চাকরিটা পেলে খুশি হব, আমার কষ্ট শেষ হলে আমি খুশি হব। কিন্তু এই মানসিকতা আনন্দকে সবসময় ধরাছোঁয়ার বাইরে রাখে। মুমিন একটি ভিন্ন সত্য শেখে। সুখ এমন কিছু নয় যার জন্য আপনি ফিনিশ লাইনে অপেক্ষা করবেন। এটি এমন কিছু যা আপনি প্রতিটি পদক্ষেপে বহন করেন, যখন আপনি এই মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পথ চলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আত-তাওয়ালাক, আয়াত ৩। যখন আপনার হৃদয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করে, তখন আপনি শক্তি, ধৈর্য এবং উদ্দেশ্য নিয়ে পথ চলেন। দুনিয়া হয়তো ভাবতে পারে যে আপনি পিছিয়ে আছেন, কিন্তু বাস্তবে আপনি ঠিক সেখানেই আছেন যেখানে আপনার রব আপনাকে রাখতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এও বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকুয়াবান বা পরহেজগার। আল হুজুরাত, আয়াত ১৩। সবচেয়ে ধনী নয়, সবচেয়ে বেশি সুচ্চার নয় বা সবচেয়ে বেশি অনুসারী যার আছে সেও নয়, বরং সবচেয়ে বেশি মুত্তাকি বা পরহেজগার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথেই হেঁটেছিলেন। তার সুখ কখনো আরাম আসা পর্যন্ত বিলম্বিত হয়নি। কষ্টের মাঝেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করা বেছে নিয়েছিলেন। তার শান্তি পরিস্থিতি থেকে আসেনি, বরং প্রভুর নৈকট্য থেকে এসেছিল। আর এটাই আমাদের শিক্ষা। প্রকৃত শান্তি দুনিয়ার মাঝে পাওয়া যায় না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চলার যাত্রায় পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হাঁটার অর্থ হল ছোট ছোট পদক্ষেপে প্রতিদিন আপনার ঈমানের সাথে জীবনযাপন করা। ফজরের জন্য সময়মতো ওঠা, দৃষ্টি অবনীত রাখা, জিহ্বাকে সংযত রাখা, রাতে ঘুমানোর আগে দোয়া পড়া, এগুলো কেবল দায়িত্ব নয়, এগুলো হলো সেই সত্তার আরও কাছাকাছি যাওয়ার পদক্ষেপ যিনি এই পৃথিবীতে শান্তি এবং পরকালে চিরস্থায়ী আনন্দ প্রতিশ্রুতি দেন।